नमस्कार बंधुरा आबार आमी चले एसेছি चलुन रान्ना करिते। देखुन आमी आज के कि रान्ना करी। आज के आमी चिकेन रान्ना करब। এটা আলাদা পদ্ধতিতে রান্না করব। আপনারা দেখুন আমি তার আগে মশলাটা করে নিচ্ছি আর বাকি সব রান্না করতে করতে আমি আপনাদের দেখাবো। মশলার মধ্যে আমি কড়াতে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, এখানে চারটে লঙ্কা, আমি নিয়ে নিয়েছি দুটো স্টার অ্যানিস, এমনি নরমাল জিরা, এটা হচ্ছে দারচিনি, দুটো বড় এলাচ, এক টুকরো জাবিত্রী, গোলমরিচ ওই 10-12টা, আর এখানে 6টা-7টা নিয়ে নিয়েছি ছোটো এলাচ, ধনে, সাজিরা আর শুকনো লঙ্কা, আর ওখানে তেজপাতা, আর এটা নিয়ে নিয়েছি শাহমরিচ। এটার একটা মশলা করে আমি রেখে দেবো। এটা সব তরকারিতেই দেয়া, সব মাংসতে দেওয়া যায়, সবেতেই দেওয়া যায়। এটা আমি করে রেখে দেবো। সবটা লাগবে না, আমার যতটা লাগবে ততটা দেব। এটা করে রেখে দিচ্ছি। এখন একটু শুকনো কলায় ভেজে এটাকে আমি শিলে হোক আবার মিক্সারে হোক আপনারা গুঁড়ো করে রেখে দেবেন। এটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা হলে আমি গুঁড়িয়ে নেবো মিক্সারে। আর এদিকে মাংসটা আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, অল্প সামান্য লেবুর রস দিলাম। আর এটাতে দিয়ে দেবো হলুদ আর গোলমরিচের গুঁড়ো, অল্প হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটা মেখে ওই 10-15 মিনিটের মতো রেখে দেবো। ততক্ষণ আমি মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি। মশলাটা গুঁড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াতে। এবার আমার সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমার মাংস আছে 1 কিলো মাংস রয়েছে, তাতে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি। মশলা গুঁড়ো হয়ে গেছে আমার কড়া। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ মতো আদা রসুন বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কা, লাল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখুন আমি খুব বেশি মশলা দিইনি, অল্প মশলায় রান্না হচ্ছে এটা। এবার আমি দিয়ে দেবো
ছোটো মাঝারি সাইজের 2টো টমেটো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই নুন। তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। মাংসতে নুন মাখাইনি, তাই আমি একবারে আন্দাজ মতো নুনটা দিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দেবো মাংসটা। আমি অল্প লেবুর রস আর গোলমরিচ আর হলুদ মেখে রেখেছিলাম, এবার এটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। আজকের মাংসটা ঝোল হবে না, কষা কষা হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ঢাকা। আস্তে খুশি আস্তে। দেখুন বন্ধুরা, এর জল বেরিয়েছে চিকেন থেকে। এইভাবে আমি ঢাকনা খুলে খুলে আমি আর মাঝে মাঝে একবার করে এটাকে নেড়ে দেবো। এইভাবে কষিয়ে নেবো খুব ভালোভাবে। তারপরে সামান্য জল দেবো লাস্টে। দেখুন বন্ধুরা, এটা থেকে জল ছেড়েছে। জল দিইনি, এতে মাংস থেকেই জল ছেড়েছে। এবার আমি দিয়ে দেবো দই 2 চামচ। 2 চামচ দই আমি দিয়ে দিলাম, এই ছোটো চামচের 2 চামচ। খুব বেশি দই দিয়ে দেবেন না, টমেটো দিয়েছি তো, লেবুর রস আছে ওই জন্যে। যেমন মাংসর পরিমাণ আমার 1 কিলো মাংস, তাই আমি 2 চামচ দিলাম। এবার আমি সামান্য জল দিয়ে দেব। দেখুন ওই দইয়ের বাটিটায় 1 বাটি আর হাফ বাটি, মানে 1.5 বাটি জল আমি দিলাম মাংসটা সেদ্ধ করার জন্য। আবার আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, মাংস হয়ে গেছে। এবার আমি যে গরম মশলাটা করে রেখেছিলাম ওইটা থেকে আমি যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে নেব। আর আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার মাংস রান্না করা, মুরগির মাংস। আপনারা এইভাবে করবেন, সকলেই করে খাবেন। আর কমেন্ট, লাইক, শেয়ার জরুর করবেন। বন্ধুরা নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।